আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে শিল্পকলায় আসছি সেই বৈশাখের কালকে। তো আজকে থেকে প্রোগ্রাম শুরু। তো শিল্পকলা একাডেমির মাঠে বিভিন্ন বলে সাংস্কৃতিকের ওগুলো হচ্ছে প্রোগ্রাম। আজকে হবে, কালকে হবে, দিন হবে সবগুলো স্টল, বা অন্যান্য বিভিন্ন জিনিস স্টল, খাদ্যের বিভিন্ন জিনিস আছে যে এখানে। যোগান হয় সেই ভূমির সাথে যারা যুক্ত, সেই সংস্কৃতির সাথে যারা যুক্ত, তাদের কথা আসলে আমরা শুনতে পাই না। তো আজকে এই কারণে এই লিস্টে আপনি দেখবেন অনেক কৃষক এবং এই রিলেটেড অনেকে আছে। তো আমরা এবার তো সেই জায়গা থেকে এরা আসলে মধ্যবিত্ত এবং বিভিন্ন ধরনের উচ্চবিত্তের বাইরে জিনিসপত্র আমাদেরকে যাদেরকে আমরা মার্জিনালাইজ করে রাখছি, এটা হচ্ছে আমাদের নকশি কাঁথার মাঠ। নানাবিধ রাষ্ট্র ক্ষমতার এই যে ক্ষেত্রে বা অন্যান্য সব ক্ষেত্রে নকশি কাঁথা, তাদের কথা আমরা একটু শুনি। যদিও আমি সময়ের নকশি কারণে কাঁথা, সবাইকে অনেক সংক্ষিপ্ত সুন্দর সুন্দর করতে বলতেছি, কাঁথা। ক্ষমা করে দেবেন। এইবার আমি আপনারা একটু রিকোয়েস্ট দেরি না করবো করে রবিউল ইসলাম চন্দ্র চলে ভাইকে, উনি আসুন। বিষ্ণুপুর টাকা দিয়ে উপরে আসেন। দোকান আছে। এটা হচ্ছে আপনাদের গ্রামীণ খুবই সুন্দর একটা জিনিস। ভাইয়া এটা কি? কলমদানি প্রাইস খুবই সুন্দর। আমরা চাই যে আসলে এই ধারাটা অব্যাহত থাকে। আসলে চৈত্র সংক্রান্তিতে আমরা এখানে আয়োজন করেছি, এখানে তো দেরি না করে সবাই চলে আসুন কালকে শুভ নববর্ষ, তাদের কথা, তাদের সংস্কৃতিটা এখানে একেবারে শহরের মানুষের কাছে হাজির অনেক কিছু। করে দেখানোর জন্য। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখবেন যে আসলে আমাদের এখানে যারা একেবারে তৃণমূল পর্যায়ে কাঁথা তৈরি করে, যারা এই কাঁথার সাথে যে কত সংস্কৃতি নারীদের তাদের এই কাঁথার সাথে এটার দাম কত? এখানে এটা সহ একটা শীতল পাটি করে ও অনেকে হয়তো আরাম করে, কিন্তু এই শীতল সুন্দর তো। হয় যে চাষ করে কত মার্জিনালাইজ পিপলকে, মানে এইটা করে একটা বিশেষ সম্প্রদায় শীতল পাটি, শীতল পাটিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বীজ, শাক সবজি, এই নকশিপুরি শাড়ি তৈরির সাথে অন্তত 5 ধরনের 17টা 18টা থাকে, সেখানে হচ্ছে 19টা মানে পর্যায়ে হচ্ছে নারীরা জড়িত এবং স্কুলের শাক সবজি, ডাল, চাল, বিভিন্ন অনেক ধরনের চাল, অনেক ধরনের চাল, চালের বীজ দেওয়া আছে। মহিলাদের শাড়ি, আমাদের অবসংস্কৃতির কারণে সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আছে। আসলে দেখেন যে আপনারা জানেন যে নয়া কৃষি একটা মানে সারা পৃথিবীতে চলতেছে, যে ধানের এখানেও অনেক সুন্দর সুন্দর প্রায় 3000+ ধানের যে বীজ আছে, এখানে আমরা কিছু হয়তো 400 বীজ আমরা এখানে স্থাপন করছি, যেটা অনেকে এখনকার স্কুল কলেজের ছেলেমেয়েরা হয়তো নামই জানে, মানে এই ধানগুলোর সাথে পরিচিতই না, সেগুলো আমরা এখানে তুলে ধরছি। এই জন্য তুলে ধরার ক্ষেত্রে আমাদের যে বিশেষ সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, এগুলো তো তাঁতের না, তাঁতের না, এই বীজের বৈচিত্র্য এটা আনকমন সুন্দর। আমাদের ফসলের বৈচিত্র্য হারিয়ে যেতে হচ্ছে, আমরা একক ফসলে যাচ্ছি, আমরা যেদিকে তাকান শুধু একক ফসল দেখি, কিন্তু এগুলো যে কত গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতির জন্য। কারণ জানি যে কোনো এই থ্রি পিসটার প্রাইস কেমন হবে? ও শাড়ি
কোনো ধানে ফ্লাওয়ার পায়েস হয়, তারপর কোনো ধান হচ্ছে আপনার বিয়েতে বিশেষ ব্যবহারে লাগে। ইভেন হচ্ছে আপনার তার থেকে এখানে হচ্ছে শাড়ির যে মাঠটা সবজি তৈরি করে তার একটা বিশেষ ধরনের অনেক মাঠ। কিছুই আছে। এগুলো কিন্তু গ্রাম আমাদের বাংলার ঐতিহ্যবাহী খাবার এগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। বলে এসব তারপর আর আমার তো ভুলে গেছে যে ডিমা ডিমা শাক, সজনা, ব্যবহারের ফলে আমাদের যে অনাবাদিত যে ফসলগুলো ছিল, শাকগুলো ছিল, এগুলো কিন্তু খাবার হারিয়ে যেতে বসেছে। এখনো যদি গ্রামে আমরা টাকা গেলে 40% মানুষ কিন্তু কুড়িয়ে পাওয়া খাদ্যের উপর নির্ভরশীল। তারা কোনো না কোনো শাক কিন্তু প্রতিদিন খাচ্ছে তাদের রান্নার সাথে। এই যে মানে মানুষের এই যে গ্রামের যে একেবারে দরিদ্র মানুষের পুষ্টির যোগানটা দিচ্ছে কিন্তু কুড়িয়ে পাওয়া সার, এগুলো কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছি এই রাসায়নিক সার কারণে। তো এই যে এইসব বিষয়গুলো সংস্কৃতিগুলো আমাদের চলে আসছে। আজকে চৈত্র সংক্রান্তি, আজকে আমাদের প্রকৃতির একেবারে কাছে আসলে খোঁজ নেওয়ার দরকার যে প্রকৃতির সাথে এই ঘিয়ের প্রাইসটা কত?